এই মেয়ে, এটা কি হলো? কোনটা কি হইলো? কোনটা কি হলো সেটা আপনি বুঝতে পারছেন না? না বুঝতেছি না, বুঝে এখন। আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আর আপনি সেটাও বুঝতে পারছেন না। হ্যাঁ সেটা বুঝতেছি। সেটা যদি বুঝতেই পারেন তাহলে এমন কাজ কেউ করে? শোনেন, আমি বুঝতে পারলে কি হইব, আমার অন্ধ শোনা তো সেটা বুঝতে পারে নাই। অন্তু শোনা? কই, এখন তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। অন্তু শোনাটা আবার কে? আরে দেখলেন না, যারে আমি আদর করতেছিলাম ও দৌড়ে আসলো দেখেই তো আমি আপনার গাড়ির সামনে এসে পড়লাম। আচ্ছা আপনি কি পাগল? হ্যাঁ, একটা ছাগলের বাচ্চার জন্য কি এরকম লাইফ রিস্ক নেয়? আই শোনেন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। ও মোটেও একটা ছাগলের বাচ্চা না, ও আমার অন্ধ শোনা। আরে আপনি কি পাগল নাকি? হ্যাঁ, মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলতে কোনো কিছু আছে? আপনি বুঝতেছেন ছাগলের বাচ্চার জন্য আর একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আর অ্যাক্সিডেন্টটা হলে আপনার কি হতো সেটা একবার ভেবে দেখেছেন? আর কোন সুস্থ মানুষটা পৃথিবীতে আছে যে একটা ছাগলের বাচ্চার জন্য রাস্তায় ভাবে দৌড়ায়? আচ্ছা আপনি আমার এমনি বকাঝকা করতেছেন কেন কন্ত? দোষ তো আপনিও করছেন, আমি কি আপনারে বকতাছি? আমিও দোষ করেছি মানে? আমি আবার কি দোষ করলাম? হ্যাঁ আপনার দোষ হইছে তো। এই যে আপনি গ্রামের রাস্তা ধরে এত জোরে গাড়ি চালাইলেন, আপনি জোরে না চালাইলেই পারতেন। ও, এখন আমার গাড়ি চালানোটা দোষ হয়ে গেছে তাই না? হ্যাঁ হইলো। তাহলে আপনি জানেন না এই রাস্তা দিয়ে তো জোরে গাড়ি চালাইতে হয় না? আরে আজব তো ভাই, একে তো নিজে আমার গাড়ির সামনে এসে পড়লেন, অ্যাক্সিডেন্ট করতে নিলেন, আমি আপনাকে বাঁচাইলাম, কোত্থেকে আমাকে থ্যাঙ্কস বলবেন সেটা না, ওটা নিজের দোষটা আমার উপর চাপাই দিচ্ছেন। হ্যাঁ, অন্যায় তো আপনারও হইছে। আমি আবার কি অন্যায় করলাম? এই যে সামান্য একটা কারণে আপনি একটা মাইয়ারে এমনি বকাঝকা করতেছেন, এটা কি আপনার কাছে অন্যায় লাগতেছে না? সামান্য ঘটনা মনে হচ্ছে এটা আপনার? আপনি বুঝতেছেন অ্যাক্সিডেন্ট হলে কি হয়ে যেত? আর আমি আপনাকে বকাঝকা কোথায় করলাম? আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। বকাঝকা না করলে এত কঠিন কইরা কথা কয় কেউ? আচ্ছা সরি, আমি কি বেশি কঠিন করে কথা বলে ফেলছি? আসছে গাছের আগা গাইটা গোড়ায় পানি দিতে আসছে ঢং। চলো আমরা চলে যাই। তুই একটা হিট্টির আমি কি বললেন কাকা? আমার কিছু বললেন? তোরে কিছু কই নাই, আমি আমারে কইছি। ও, আপনি নিজে বলছেন? নিজেরে নিজে কি কইছে সেটা পরে। হ্যাঁ। আগে তুই আমার একটা কথা কত। কি কথা কাকা? এ হারাম, তুই আমার কাকা ডাকুস কেন? কোন হিসাবে কাকা ডাকুস তুই? ও, আপনি আমার বয়সে বড় না, এর জন্য তো আপনার কাকা ডাকি। আরো, আমি বড় কিন্তু তুই তো আমার চেয়ে বেশি ছোট না, 8-10 বছর ছোট হইতে পারো। না সেইটা ঠিক আছে, আমি তো আপনার ছোট তাই না, এর জন্য তো আপনার কাকা ডাকি। কোনো সমস্যা? হ্যাঁ, কোনো সমস্যা নাই। তুই দেখ আমাদের চাচা, এই দেখ নে একটু চুমুক দে। এটা আমার অভ্যাস নাই, মানে আমার অভ্যাস একটু অন্য জায়গায়। এইটা অভ্যাস না, না। গান জায়গা। না না না, সেটা আপনার না জানলেও চলবো, বুঝলাম না একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমার একটা কথা করতে। কি 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 কাকা? তুই তো মাল খাস না, আমার লেগে মাল আনুষকে। কাকা, কাকি মারা যাওয়ার পরে আপনার কত কষ্ট, এই কষ্ট আমি ছাড়া কে বুঝবো? কারণ তোমার দুঃখ কাকা, এই কষ্টটা আমি বুঝি বলেই তো আপনার জন্য এই ব্যবস্থা। এই ডোল বাজাই কে? ডোলনা কাকা, গাড়ি গাড়ি। আরে শাড়ি আমার ঘরের ভিতরে আছে, লাগবো? শাড়ি না কাকা, গাড়ি। কোন শহরে বাচ্চার গাড়ি? এগুলো কই দেওয়াই না কাকা। এত জোরে জোরে আওয়াজ করতেছে কোন দিকে? ওই যে ওই যে ওই যে ওই যে এই শহরে বাচ্চা তো কেরা রে? এই এই ইয়াল্লা, ইয়াল্লা, এটা তো আমার মালিকের গাড়ি। মালিকের গাড়ি। আমার মালিকের গাড়ি আয় পড়ছে। ইয়াল্লা, ইয়াল্লা।
আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো খবর না দিয়া চলে আসলো হঠাৎ করে, বুঝলাম না। চাচা, একটু জরুরি দরকার আছে, চলেন ঘরে, চলেন ঘরে গিয়ে কথা বলছি। চলো বাবুজি, চলো। এই কে আপনি? আর গাড়ির ভিতর? ও আপনি, গাড়িটা দেখে ঠিকই বুঝছিলাম। আপনি এখানে কি করেন আর আমার গাড়ির ভিতর কি দেখতেছিলেন? আমি এখানে কি করি এটা জানার আগে আপনি বলেন, আপনি এখানে কি করেন? ও মা, এটা কেমন প্রশ্ন? আমি এখানে থাকতে পারি না? না থাকতে পারেন না? ও বুঝছি, আপনি এখানে কেন আইছেন। কি বুঝতে পেরেছেন? কেন আসছি আমি এখানে? আমার নামে নালিশ করতে আইছেন তাই না? আপনার নামে নালিশ করতে? আপনার নামে নালিশ করতে আমি এখানে আসবো কেন? আইছেন আবার বলেন আসবো কেন? এই না না, আমি আপনার নামে নালিশ করতে আসছি নাই। এখন তো আমার মনে হচ্ছে কি জানেন, আপনিই আমার নামে নালিশ করতে এখানে আসছেন। আপনি নালিশ করতে আসেন নাই, তাইলে এই বাড়িতে কি করেন? আরে আশ্চর্য তো, আমার বাড়িতে আমি কি করব না করব সেই কৈফিয়ত কি আমার আপনাকে দেওয়া লাগবে? আপনার বাড়ি? আপনার বাড়ি কোনটা? এই যে দেখতে পাচ্ছেন, এইটাই আমার বাড়ি। এটা আপনার বাড়ি? আপনি আমার লোকে ফাইজলামি করেন তাই না? আমগো বাড়ি আপনার বাড়ি হয় কেমনে? আপনার বাড়ি মানে? হ্যাঁ, এটা আমগো বাড়ি, এখানে আমি আর আমার আব্বা থাকি। আপনি আর আপনার বাবা? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আব্বা, আয় আব্বা। চাচা, চাচা, বাবা, বাবাজি আসতেছি। চাচা, কি হইছে? এই মেয়ে কে? আব্বা, একে এ আমাদের বাড়িতে কি করে? আরে কি বলে আপনাকে আব্বা? আমি বুঝতে পারছি। আসলে তোমাদের দুজনের দেখা সাক্ষাৎ হয় নাই তো, এই জন্য তোমরা কেউ করে চিনতেছে না। বাবুজি, ও হইতেছে আমার একমাত্র মেয়ে লাবণ্য মাগো। উনি হইতেছে তোর আদনান কাকার একমাত্র ছেলে আরমান। আমার মালিকের একমাত্র ছেলে। এই অসময় আমাদের টানাটানি করতেছে কি লেগে? কি হইছে? টানাটানি কেন করবো বুঝিস না? আমরা এখন সাহায্য। সময় নাই, অসময় নেই, খালি আমার মন চাই। আরে আমারও তো চাওয়া না চাওয়ার একটা ব্যাপার আছে। তোর আবার চাওয়া বাবার ব্যাপার কি রে? তোর না কইছি আমার চাওয়ার আগে কানে যায় না কথাটা? যাইব না কেন? তারপরও তারপর টপর নেই, আমার এখন চাই, যেটা কইছি এটাই কর। আরে আরে, গরম চাটা পড়ে গেল, হাতটা পড়লো নাকি? বুঝতে পারতেছি না তো, মনে হয় না। দেখি দেখি আমার দেখতে দেন। আরে এত অস্থির হওয়ার কিছু নাই, আমি ঠিক আছি। আরে আমার দেখতে দেন, তাইলে বুঝবো ঠিক আছে কিনা। কি হলো? না না, কিছু না। ও, আপনার চা।
বাহাদুরি খতম? বাহাদুরি ঘটন মানে কি করতে যাস? আমার আর কি কর আছে? আমার কি কিছু কর দরকার আছে? জানতে চাইলাম এখনকার মতো কি মাপ নাকি? আনকার মতো বাপ, বাইরে যাবো, কাম আছে। তো বাইরেই যখন যাবা, এখন দরকার কি ছিল? পরে তো হইতো। দরকার আসিল কি আসিল না সেটা তোর কাছে জানতে হইব। তোমার চিনস না? হাউসিনি জানো আর একটা, মাথায় একবার উইঠা গেলে কোনো কিছু হুঁশ জ্ঞান থাকে না, আর একজনের সুযোগ সুবিধার কোনো ভালোই থাকে না। এই জ্ঞান দিতে যাবি না, তোমার চিনস না? আমি যখন যা চাই তখনই চাই, কারো ধার দাঁড়ি না। ধার যে তুমি ধারো না, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আর আমি এইটাও জানি যে আমি ছাড়া তুমি আরো অনেক জায়গায় যাও। তুই যদি সামাল না দিতে পারোস আমি কি করবো? আমার জায়গার দরকার না? কত জায়গা লাগে তোমার? এত পারো কেমনে? হয় আমার এই ব্যাপারে কোনো কন্ট্রোল নাই। আমার চাই তো চাই। এতদিন সংসার করতেছ, বলতেছ না এটা? পারুম না কেন, পারছি। কিন্তু চাহিদা যে দিন দিন বাইরে যাইতেছে, এটা কি ঠিক হইতেছে? দিন দিন বাইরে যাও মানে কি করতে চাস তুই? শোনো, বাইরে তুমি যা করার করো, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার একটাই কথা, আমি আমার ঘরে সতীন সহ্য করুম না। হেই, ঘরে সতীন কি করতে চাস? পরিষ্কার করে কত? লতিফ আখন্ডের মাইয়া লাবণ্যর উপর যে তোমার নজর পড়ছে, সেটা কিন্তু আমি ভালো করে বুঝতে পারতেছি। আমি কিন্তু ওই লাবণ্যরে সতীন হিসাবে মাইনা নিব না। এই তো দিন মেজাজটা খিটখিটা করে। ওই আমি ফুরফুরা মেজাজে একটু বাইরে যাবো কামে, তার উপর বাগড়া লাগাই পান খুলে শুনারা। আমার কামে যদি কেউ বাধা দেয়, সে যদি আমি নিজেও হই, তাও আমি নিজের ক্ষমা করি না। কতটা মাথায় ঢুকে রাখিস। হয় রে আমার কপাল, এই কপাল নিয়ে আমি জন্ম নিচ্ছি। কাকা জিনিস আনছে? আরে আপনার জন্য জিনিস না আইনা বাড়ি আনছি। আর কতটুকু আনছে? 2 বোতল আনছি, যা ছিল পুরাটাই নিয়ে আসছি। আবার কখন পাওয়া যায় না পাওয়া যায়। খুব ভালো করছো, হাতে স্টক থাকা ভালো। যাক জায়গা আছে। এখনো যায় নাই? কেন যাবো? কই যাবো? ওই যে গাড়িওয়ালা যে ঢাকা থেকে আসছে, আপনার মালিকের পোলা। যাই না, তার কি কাম জানি আছে, এটা সাইরা তারপর যাই। ওর যে কি কাম সেটা আমি ভালো করে জানি। হ্যাঁ? জান আপনি রাইখা আছেন একটু চাই খাও আসি। কি গো সোনা পাখি, কেমন আছো তুমি? আপনি আমার সোনা পাখি কইতেছেন কেন? তুমি তো আমার সোনা পাখি, তোমার সোনা পাখি বলবো না তো কাকে বলবো? আমি আপনার সোনা পাখি কেমনে? অহলে বলতো নাই? ঠিক আছে, অসুবিধা নেই, সময় হলে ঠিকই বুঝে যাবা। এখন কও তো, উপরে সে কি আছে? সে মানে কে? কার কথা কন? এই যে গাড়ি নিয়ে যে আসছে। হ আছে। ভালো তো একটা বেজার লাগাই দেয়। শোনো সোনা পাখি, ওই লোকটা যতদিন আছে তার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে। বুঝতে পারছো আমি কি বলতেছি? কেন দূরে দূরে থাকার চেষ্টা করবো কেন? আমি কইছি তাই, কথাটা ভালো মতো মগজে গাইতে দাও। আমি কেডা, আমি কি করতে পারি সেটা তো ভালো করে জানা আছে তোমার। জি জানা আছে। ও লে 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 লে। আমার ময়না পাখি, হ্যাঁ, আমার আদরের ময়না পাখি, কথাটা মনে রাখো। হ্যাঁ, আসি। আমার গাড়ি, আমার গাড়ি
আমার গাড়ি এই আপনি জানেন না আপনার কোনো ক্ষতি হতে পারে। ভাবো না, আমার গাড়িতে আগুন লাগাই দিচ্ছে, আমার গাড়ি আপনি পুড়ে জানেন না যাবে। আরে আপনার গাড়ি বেশি না আপনার জীবন বেশি। কিন্তু আমার গাড়ি তো পুড়ে যাবে, লাবণ্য ছাড়ো আমাকে। এই কে কে লাবণ্য, কে যেন দৌড় দিল, তুমি কি চিনতে পেরেছো? না আমার গাড়ির উইন্ডশিল্ড ওটা কি? হ্যাঁ কিছু তো একটা আছে, দেখে মনে হচ্ছে একটা কাগজ। এত চিল্লাচিল্লি কিসের কি হয়েছে? আমার গাড়ি আব্বা কি যেন আমার সাহেবের গাড়িতে আগুন লাগাই দিছে। কে কার আছে সাহস আমার বাড়ির উঠানে গাড়ির মধ্যে আগুন লাগাই দিচ্ছে? তুই চিনতে পারছো? না আব্বা দেখলাম না তো, খালি দেখলাম যে দৌড়ায় পালাইলো। আচ্ছা, গাড়ির উইন্ডশিল্ডের উপরে একটা কাগজ, আর মনে হচ্ছে কাগজে কিছু একটা লেখা আছে। দেখো তো আনতে পারো কিনা কাগজটা, কি লেখা আছে? চাচা, চাচা এখানে কি যেন লিখে রাখছে। কি লিখে রাখছে পড়ো না। এ তো স্রেফ পটকা, আসল জিনিস না। সময় থাকতে ভালোই ভালোই এলাকা ছেড়া চলে যাওয়া ভালো, নাইলে পরের বার আসল জিনিস ব্যবহার করা হবে, তৃতীয়বার আর সতর্ক করা হবে না। এটা কেমন একটা ঘটনা ঘটে গেল কৌতু? হ্যাঁ, আমার এলাকায় আমার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলো, আর এখন আমার সব নীরবে সহ্য করতে হইব, হজম করতে হইব। কারা করতে পারে? মানে এলাকায় এই ধরনের কাজকর্ম কারা করে, এই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? নির্দিষ্ট করে যদি বলতে বললো তাহলে তো এমন কেউ আমি দেখি না। আরে আমার এলাকায় তো কেউ আমার চোখে চোখ রেখে কথা করার সাহস পায় না। সেটা না হয় বুঝলাম, এই এলাকায় আপনার চোখে চোখ রেখে কথা বলার মতো কেউ নাই, কিন্তু আপনি এই বাড়িতে থাকার পরও এই বাড়িতে এমন একটা ঘটনা ঘটলো কেমনে? সেটাই তো বুঝতে পারতেছি, কার এত বড় সাহস হইল? আচ্ছা, আমার মনে হইতেছে কি আমার এই বাড়িতে আসাটা কোনো একটা মানুষ কিংবা কোনো একদল লোক পছন্দ করতেছেন। সেটা হইতে পারে, তুমি শহরের মানুষ, গ্রামের মানুষ, তোমার পছন্দ নাই করতে পারে। আচ্ছা আব্বা, এরকম কাজ কি সোহাগ মুন্সিরে দেওয়া সম্ভব? সোহাগ মুন্সি এই কাজ করতে যাবো কিসের জন্য? সম্ভব কিনা তাই কও। আরে না না, সোহাগ মুন্সি এই কাজ করার মানুষ না। কিন্তু আমার তো মনে হইছে, কি মনে হয়েছে তোর? আমার মনে হইতেছে আরমান সাহেবরা সে পছন্দ করবে পারে না। তার পছন্দে কি যায় আসে? আর মান হইতেছে আমাকে বাড়ির মেহমান, তার বাড়ির মেহমান তো না। তা ঠিক আছে, কিন্তু আব্বা আরে না না, তুই যেটা ভাবতেছস সেরকম কিছু না, কিন্তু আমি যেটা ভাবতেছি সেটা কি? চাচা, কি ভাবতেছেন আপনি? না ভাবতেছি না, আমি না আসলে সন্দেহ করতেছি বাবা। কি সন্দেহ? ওই যে এলাকায় ইদানিং ওই যে আন্ডারগ্রাউন্ড পার্টির তৎপরতা খুব বাড়ছে, তারা ওই বিভিন্ন মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা পয়সা তোলে, আর কেউ দিতে না চাইলে তুলা নিয়ে যায়, গুম করে, খুন করে, এই অবস্থা। কি বলতেছেন চাচা? তাহলে ব্যাপারটা তো ভালোই ভয়ের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয়ের কথাই তো। আমি কই কি বাবাজি, তুমি না আজকে ঢাকা চলে যাও, খামাখা এখানে পুরা থেকে রিস্ক নিয়ে লাভ কি? যেতে যদি পারতাম তাহলে তো ভালোই হতো, কিন্তু আমি যে কাজে আসছি সেই কাজটা শেষ না করে যাই কেমনে বলেন? হ্যাঁ, মানে কাজ শেষ না করে তুমি যেতে পারবে না? না চাচা। মোটা কথা হইলো আপনি তারে এলাকা ছাড়া করতে পারতেছেন না। চেষ্টার তো কম করলাম না, কিন্তু কাম হইতেছে না।
ভয় ভীতি দেখাইছিলেন, ওটাই কোনো কাজ হইতেছে না? পয়লা মনে করছিলাম কাম হইতেছে, কিন্তু শেষে সব উল্টে গেল। উল্টে গেছে মানে? সে এখন বলতেছে যে ওই যেই কামে আসছে সেই কাম শেষ না করে সে যাইব না। কি কামের জন্য আসছে? না, কিছু কয় নাই, কিন্তু আমি বুঝতে পারতেছি কি কামে আসছে। কি বুঝছেন আপনি? ওই যে বাপ দাদার সম্পত্তির খোঁজ খবর নিতে আসছে। তাই নাকি? তাহলে তো আপনার মহাবিপদে, সবটা হাতছাড়া হয়ে যাবো। বাড়িঘর, সয় সম্পত্তি, আপনার ক্ষমতা সব। এত সোজা? হ্যাঁ? এত সহজে আমি সব ছেড়ে দিব? এতগুলি বছর ধরে আবার সব আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে এলাম। তাহলে এখন কি করবেন কাকা? যেমনে করে হোক তারে খেদাইতে হবে। খেতে দেবো। তাহলে এক কাজ করে বাড়ি থেকে বাইর করে দেন, তাহলে তো হয়ে গেল। আরে না, এটা সম্ভব না। এই বাড়ি তো আর বাপের। আমি তাকে জায়গা জমি দেখভাল করে দিঘা আমার এই বাড়িতে থাকতে দিচ্ছে। এবার আমি নিজে আশ্রিত হয়ে মালিকরে বাইর করি কেমনে? তাহলে আর কি করবেন, নিজেই বাইরে যান। আমি তো এছাড়া কোনো উপায় দেখতেছি না কাকা। এই সোহাগ, এই, তুমি আমার জন্য একটা কিছু করতে পারো না? তোমার না এত ক্ষমতা? হ্যাঁ, ক্ষমতা ব্যবহার করা যায়, আমি সেটা চাই না। অন্য কাজে আগাইতে হবে। কায়দাটা কি? প্ল্যান একটা ঘুরতেছে মাথায়, কিন্তু তার আগে কন্ত কাজ হলে তো সব দিক দিয়ে আপনার লাভ, আমার কি লাভ? তুমি কি লাভ চাও? আসলে কাকা, আমি কিন্তু অতটা অমানুষ না। আপনি বিপদে আছেন বলে আমি আপনার উপর চাপাই দিব, এটা কিন্তু আপনি ভাইবেন না। আরে এত ফেদরা বেসাল না পাইরা তুমি কি চাও এটা সরাসরি কইয়া বলাও না। ওই যে কাকা, তাও তো আর একটাই, জায়গা সম্পত্তি নিয়ে আমাদের লোক, এটা আপনি নিয়ে নেন না, আমার গেলে আমাদের বুঝাইতে। তোমারটা আবার কি? ও, তুমি তো আবার আমার মায়েরে বিয়া করতে চাও। এই তো কাকা, একদম ঠিক ধরছে। আপনি বাড়িঘর আরামায়ে সব আগের মতোই করবেন, আর এই যে এটা সব খরচ আমার। আপনি খালি আমার দিকে একটু সুনজরে তাকায়েন গো কাকা। আমার মনে হয় আপনার চলে যাওয়াই ভালো। তাড়িয়ে দিতে চাইতেছেন? না, তা চামো কেন, কিন্তু আপনার লেগে আমার খুব চিন্তা হইতাছে। আমার জন্য আপনার চিন্তা হচ্ছে? হইতাছে, কারণ আপনার পিছে যে লাগছে সে মোটেও ভালো মানুষ না। সে তার নিজের স্বার্থের লেগা মানুষও মাইরা ফেলতে পারে। হয়তো বা সেটা পারে, কিন্তু আমি এত সহজে ভয় পাই না। আমারও তো জানা দরকার নাকি একটা মানুষ অকারণে হুট করে কেন আমার পেছনে লেগে গেল, কেন আমার ক্ষতি করতে চাইতেছে। শোনেন, কোনো কিছুই হুট কইরা না, পিছে লাগার লেগা যথেষ্ট কারণ আছে। কারণ আছে? কি কারণ বলো শুনি। এত কিছু শুনতে হইব না, আমি যেহেতু কইছি কারণ আছে, তার মানে কারণ আছে। আপনি চলে গেলেই সব থেকে ভালো। যাক, এত কিছুর পরও একটা জিনিস ভেবে ভালো লাগতেছে, অন্ততপক্ষে কেউ একজন আছে যে আমার কথা ভাবে, আমার ভালো মন্দ নিয়ে চিন্তা করে। মানে আপনি কি কইতে চাইতেছেন? মানেটা কি আপনি বুঝেন নাই? আমার বলে বুঝাতে হবে? না, না বুঝলে কি করব? যদি না বুঝেন তাহলে তো আমারই বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনি যেহেতু আমাকে চলে যেতে বলছেন, আমি চলে যাব, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তোমাকেও আমার সাথে যেতে হবে। আমি কেন যাবো আপনার সাথে? লাবণ্য, কারণটা তুমি খুব ভালো করেই জানো। আমি প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকে আমার তোমাকে ভীষণ রকমের পছন্দ, আর আমার মনে হয়
আমার ক্ষেত্রেও তোমার ব্যাপারটা সেরকমই। প্রথম দেখায় পছন্দ, আবার আমার ক্ষেত্রেও সেরকম। তোমার আমার একজনের প্রতি আরেকজনের যে ভালো লাগা, সেটা অস্বীকার কেন করছো? আর যেটা হচ্ছে সেটা হতে দাও না। এই খবরদার, খবরদার। আমি যা ভাবছিলাম তাই, জানের পরোয়া না করে এই জায়গায় থাকা হইতেছে, তাই না? জানের পরোয়া না করে মানে কি বলতেছেন আপনি এগুলা? একদম সব আর একটা কথা কইলে একদম বুঝতে হলো। তোর সাথে পরে কথা কইতেছি, আগে ওর সাথে কথা কইনি। লাবণ্য, তোমার আমি কি কইছিলাম? কি কইছিলেন? আমি কইছিলাম না এর থেকে দূরে থাকতে। আমার কথা কানে যায় নাই? জি, আমি আসলে তো একদম জানে মানে কোনো। আমি কেডা, কি করতে পারি তুমি জানো না? এই আপনার সমস্যা কি? আপনি হয়তো ঝামেলা করতেছেন কেন? চুপ, একদম চুপ। কৃষ্ণলীলা করো, হ্যাঁ? কৃষ্ণলীলা একদম পিছন দিয়ে ঢুকাই দিই। মন্দারপুর আমার এলাকায় এসা আমার পোষা পাখিরে নিয়ে যাইবা, আর আমি আঙ্গুল চুচুন না? একদম জানে মারে হলাম। একজনে না, দরকার হলে দুইজনে জানে মারে হলাম। আমি যার দিকে নজর দিই আর আমি যারে নিজের মনে করি, তরে আমি কাউরে পাইতে দেই না। কথাটা মনে রেখো। লাবণ্য, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো আছি না। ও বাবাজি, আরমান, ও আরমান, আরে সর্বনাশ হয়ে যেতেছে বাবাজি। আরে বাবা, সর্বনাশ হয়ে গেছে গিয়া। চাচা কি হইছে? সর্বনাশ হয়ে গেছে। কি হইছে আব্বা? ওই যে ওই সোহাগ মুন্সি লোকজন নিয়ে লাঠি সোটা নিয়ে এই বাড়ির দিকে আসতেছে। আমগো বাড়ির দিকে? আমগো বাড়ির দিকে কেন আব্বা? আরে সোহাগ মুন্সি আরমান বাবাজির উপরে লোকজন সব খেপায় তুলছে। আমার উপর? কিন্তু আমি কি করলাম চাচা? ওই যে বলতেছে যে তোমাদের দুজনের মধ্যে নাকি একটা উল্টাপাল্টা অবৈধ সম্পর্ক আছে, এই কথা বইলার লোকজন খেপায় আসে সবাই নিয়ে আসতেছে। তারা তোমার পেলে ছাড়বো না, হয়তো পিঠা মাইরাও ফেলাইতে পারে। চাচা আপনি এত চিন্তা করেন না, ওদের এত সাহস হবে না। দাঁড়ান, আমি পুলিশে ফোন দিয়ে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করি। আরে কি আল্লাহ, ফোন রাখো ফোন রাখো। পুলিশে ফোন করলে পুলিশের আইতে আইতে তো সারা রাত পার হয়ে যাবো, ততক্ষণে যাওয়ার হয়ে যাবো। বাবাজি তুমি বোঝার চেষ্টা করো, পুলিশ না পুলিশ না, তুমি এখন পলাও। চাচা আপনি আমাকে পালাইতে বলতেছেন? এছাড়া আর কোনো উপায় নেই বাবাজি। আমি না হয় পালাইলাম, কিন্তু লাবণ্য? লাবণ্য কি হবো? ওর কিছু হবো না, তুমি পালাও বাবা, তুমি পালাও। কিন্তু চাচা আপনি এত নিশ্চিত হইতেছেন কিভাবে? আপনি না মাত্র বললেন আমার সাথে লাবণ্যর অবৈধ সম্পর্কের কথা রটাই দিছে গ্রামে। তো গ্রামবাসী যদি আমাকে না পেয়ে লাবণ্যের উপর চড়াও হয় তখন? আরে দেখছো, বিপদে পড়ে আমার মাথা ওলা খেয়ে গেছে, কোনো কিছু মাথায় কাজ করতেছে। চাচা তাহলে আমি কি লাবণ্যকে আমার সাথে? তোমার সাথে লাবণ্য নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। এটা বরং দুজনের জন্য নিরাপদ। ঠিক আছে চাচা, আমি গাড়ির চাবিটা নিয়ে আসছি। আরে গাড়ি নিয়ে যাওয়ার কোনো উপায় নাই, গাড়ি রাস্তা ধরেই তোর আসতেছে। তুমি ভাবছি এই রাস্তা না, তুমি বাড়ির পিছনের রাস্তা দিয়ে পলায় যাও গা। মারে তুই পারবি না বাড়ির পিছন দিয়ে ওরে নিরাপদে নিয়ে যেতে? হ্যাঁ আব্বা, পারবো। তাহলে দাঁড়ায় আসোস কেন? তাড়াতাড়ি রওনা হয়ে যায়, এক কাপড়ই রওনা দে। যা যা যা, চলো। যাও বাবাজি, যাও। সাবধানে সাবধানে। ওই লতিফ কাকা কইলো ওরা দুইজন নাকি পলাইছে। হ্যাঁ, বাড়িতে নাই। তাহলে এখন আমরা কি করবো? কি করবো মানে খুঁজবি। ওই যে গাড়ি গাড়ি নিয়ে যায় না, বেশি দূর যাইতে পারে নাই। হ্যাঁ, চল চল, খুঁজতে চল, খুঁজতে চল।
আর পারছি না। বাবা তুমি? ওরে মা, এটা ছাড়া আমার আর কোনো উপায় নাই রে মা। আর কোনো উপায় নেই মানে? কি বলতেছেন চাচা এগুলা? প্রায় 30-35 বছর ধরে আমি তোমাকে বাড়ি ঘর সহায় সম্পত্তি সব দেখাশোনা করে রাখতেছি। এখন তুমি হঠাৎ করে আইসা বললে আমি সবকিছু তোমার দিয়ে দিই কেমনে? তার মানে এতদিন এই বাড়িতে যা যা কিছু হয়েছে সবকিছু আপনি ঘটাইছেন? এই সবকিছু আপনার পরিকল্পনা? তুমি বুদ্ধিমান ছেলে, বুঝতে পারছো? তোমার বাপে আমারে সারাটা জীবন সাগরের মতো কাটাইছে, সাগরের মতন রাখছে আমারে। কোনো সময় তার যোগ্য সম্মান দেয় নাই, আমার প্রাপ্য দেয় নাই। কেন? তোমার বাপ মা যখন রোড অ্যাক্সিডেন্টে মরে গেল, তারপর আমার তোমাকে সম্পত্তির উপরে লোভ থাকলো। লোভ, বুঝো? লোভ। যক্ষের দলের মতো আমি তোমাকে ওই সম্পত্তি আগলায় রাখছি। তুমি একলা মানুষ, শহরে তো তোমাকে বহুত সম্পত্তি আছে, বহুত কিছু আছে, এগুলো দিয়ে আমি কি করবা? কিন্তু তুমি আয়া বললা, এই সম্পত্তির লোভে তুমি আয়া বললা। তাই আমিও একটা টেকনিক খাটাইছি। চাচা আপনি এত কিছু না করলেও পারতেন। আমরা একবার আপনার ইচ্ছার কথাটা বলতেন, দেখতেন আমি কি করি। আরে দূরে কি করতে? তুমি দান করতে? হ্যাঁ, তোমার বাপের কাছে আমি কোনো সময় কিছু চাই নেই, আর তোমার কাছে চাই কেমনে? আপনি তো আমাদের অনেক পুরানো মানুষ, অনেক বিশ্বস্ত মানুষ। আমরা নিশ্চয়ই আপনার কথা ফেলতাম না, আপনার জন্য কিছু না কিছু করতাম। কি দেখতে? 1 বিঘা 2 বিঘা জমি আমার দান করতে, তাই তো? কিন্তু আমার পেট বড় হয়ে গেছে, 1 বিঘা 2 বিঘা হবো না, পুরাটাই তো আমার চাই। আমার আগলায় রাখার কারণে এখন পর্যন্ত সবকিছু অটুট আছে। যাক, আর কথা বাড়ায় লাভ নাই, লোকজন চলে আসবো। তুমি বাবা রেডিও? না বাপ, তুমি এই কাজ করতে পারো না। তুমি তারে। আমি নিরুপায় রে মা, আমার তুই মাফ করে দে। লাবণ্য, 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 এই লাবণ্য কি করতে? লাবণ্য, ও মা, এটা কি করলি? আমার বাপের প্রায়শ্চিত্ত তুই নিজে করলি। এটা করা ছাড়া অতিরিক্ত লোভ কখনো ভালো কিছু আনে না, এইটা আমি এখন বুঝলাম। মানুষের যা প্রাপ্য সেইটা নিয়ে সুখী থাকতে হয়, আমি বুঝতে পারি না অতিরিক্ত লোভের খেসারত মানুষ এইভাবে দিতে হয়। আল্লাহ, ভালো থাকো আমগো আবার। সব লাবণ্য, কোনো কিচ্ছু হবে না। লাবণ্য, লাবণ্য, লাবণ্য কথা বলো। লাবণ্য, লাবণ্য।